গাছে কিছু শোষক পোকার আক্রমণ হয়েছে, যেমন থ্রিপস আছে, মাকড় আছে। আজকে আমরা এসেছি হচ্ছে বাউড়ার, এটা হচ্ছে বাউড়ার রেলগেট। ইমান আলী ভাইয়ের করলা খেতে এসেছি। তো ওনার করলা খেতে আজ থেকে আরো 10 দিন আগে এসেছিলাম, ঈদের মনে হয় 3 দিন আগে। তো তখন গাছ মাথা পর্যন্ত ওঠে নাই, তবে ওঠার মতো ইয়াতে ছিল। তো এখন এসে দেখলাম যে মাথায় উঠে গেছে। তবে একটা সমস্যা উনি ফেস করতেছিল, যে হঠাৎ করে গাছ একটু ঝিমায় যাইতে ধরছিল, একটা করে ডাল ঝিমায় যেতে ধরছিল। তো এটার কারণে উনি স্প্রে করেছেন, গাছ মোটামুটি রিকভার করছে। তার নাহলে করলা দিয়ে ভরে যাইতো, অনেক করলা দেখা যাচ্ছে, প্রচুর করলা ধরেছে নিচে। এখন আমি আসার পরে যেটা সমস্যা দেখলাম, যে গাছে কিছু শোষক পোকার আক্রমণ হয়েছে, যেমন থ্রিপস আছে, মাকড় আছে। তো এটার জন্য এখন ভাই আজকেই স্প্রে করতে হবে আপনাকে, বুঝছেন। এখানে আপনি ওই যে তুন্দ্রা এবং সাকসেসটা দিবেন। আর এটা দেরি করা কিন্তু যাবে না, দেরি করলে গাছ আপনার পাতা সব টোকরা লেগে যাবে আবার। এখন মোটামুটি বাজারে করলার দাম কত করে চলছে? বর্তমানে 60 টাকা 50 টাকা পাইকারি, ব্যাপক দাম। কিন্তু এই সমস্যাটা যদি না হইতো, তাহলে ভাই কমপক্ষে 2টা টিপ তুলতে পারতো করলা, না হলে ভরপুর একটা টিপ হতো। এক টিপে তো আপনার গাছ আছে 275টার কথা বললেন না, এক টিপে মিনিমাম কত করলা হইতে পারতো? না হলেও যদি ভরপুর যদি তুলতাম, নাও হলেও 3 মণ মাল উঠতো, কমপক্ষে 3 মণ উঠতো। হ্যাঁ কমপক্ষে। তো 3 মণ উঠলে তো প্রায় 2500-3000 টাকা মন ছিল। জি, আপনার খরচের টাকা তো পকেটে ঢুকে যাইতো। জি। তো যাই হোক, এখন একটা জিনিস, চাষাবাদ করলে তো সমস্যা আসতেই পারে। তো এটা আমাদেরকে মোকাবেলা করে চলতে হবে সবসময়, এবং সবসময় খেয়াল রাখতে হবে যে গাছের কি সমস্যাটা হইলো, সেই অনুযায়ী সঠিক চিকিৎসাটা নিতে হবে।